السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি চমৎকার বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে প্রত্যেক হাজত পূর্ণ হওয়ার, অর্থাৎ প্রত্যেক প্রয়োজন পূর্ণ হওয়ার একটি তদবির। যে কোনো আপনার প্রয়োজন, যে এই জিনিসের প্রয়োজন, আপনি তখন যদি ওই উদ্দেশ্যে যদি আপনি এই তদবিরটি করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধরেন আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গেলেন, যে ওই চাকরিটা পাওয়ার আপনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা, তখন আপনি যদি এই তদবিরটি করে যদি যান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। কোথাও ধরেন আপনি বিবাহের পয়গাম নিয়ে গেলেন, যে আমি ওই মেয়েকে বিবাহ করতে চাই, অর্থাৎ বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, তো দেখবেন আপনি যদি এই তদবিরটি করে যান, তো ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাইবেন আপনি। অর্থাৎ প্রত্যেক মনের আশা আকাঙ্ক্ষা বা হাজত পূর্ণ হওয়ার জন্য এই তদবিরটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকারী। চলুন আমরা জেনে নিই এই তদবিরটির জাকাত সম্পর্কে আগে জানি। প্রত্যেকটি তদবির করার পূর্বে জাকাত ঠিক মতন আদায় করতে হয়। জাকাত আদায় করার দ্বারা তদবির সফল হওয়া যায়। এই তদবিরটির জাকাত কিভাবে করবেন? অজু করবেন, পবিত্র, যদি শরীর পবিত্র থাকে তাহলে শুধু অজু করবেন, যদি অপবিত্র থাকে অবশ্যই গোসল করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, পরিধান করবেন, পবিত্র স্থানে বসবেন, স্থানে কিছু সুগন্ধি ব্যবহার করবেন যাতে স্থানটা ঘ্রাণে ভরপুর থাকে। এরপরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 1000 বার। এরপরেই আপনি একটি হরিণের জিল্লির উপরে, হরিণের যে জিল্লিটা হয়, হরিণের জিল্লির উপরে জাফরান কালি দ্বারা এই নকশাটি লিখবেন। আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। এই নকশাটি লিখে এটাকে আপনি টুপির নিচে রেখে আপনি যে উদ্দেশ্যে আপনি তদবিরটি করতেছেন ওই স্থানে চলে যাবেন, ইনশাআল্লাহ সফল হবেন। আগেই বলে নিছি কিন্তু যে এই তদবিরটির জাকাতটি অবশ্যই আগে আদায় করতে হবে। জাকাতটা যেভাবে বললাম ওইভাবে লেখার পূর্বে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং যে স্থানে লিখবেন স্থানটা সুগন্ধি দ্বারা ভরপুর করবেন এবং অবশ্যই পবিত্র অবস্থায় লিখতে হবে, উজুর সহিত লিখতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। এরকম দামি দামি যদি আমল তদবিরের ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমলের ভিডিও, প্রত্যেকটি তদবিরের ভিডিও অন্যের নিকট পৌঁছায় দিবেন, যাতে তারাও তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।